আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব অধ্যায় 15 আমাদের মুক্তিযুদ্ধ এর অনুশীলনীমূলক যে নমুনা প্রশ্নগুলো রয়েছে, এই যে সংক্ষিপ্ত নমুনা প্রশ্নগুলো রয়েছে 1, 2, 3, 4 এই নমুনা প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। এরপরে দেখো তোমাদের বড় প্রশ্ন রয়েছে 2টি, এই বড় প্রশ্নগুলো পড়ে শোনাবো। তোমাদের ৭৯ পৃষ্ঠায় দেখো এসো বলি, এই যে এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর পড়ে শোনাবো। এই যে একটি প্রশ্ন রয়েছে ক্ষয়ে, এই প্রশ্ন পড়ে শোনাবো। গ নম্বর প্রশ্নের উত্তর পড়ে শোনাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে আমরা প্রশ্ন সমাধান করব। তোমাদের ৯৮ পৃষ্ঠার এই যে নমুনা প্রশ্নের উত্তরগুলো রয়েছে, এই নমুনা প্রশ্নের উত্তরগুলো আগে পড়ব। প্রথমে বলেছে 1 নম্বর প্রশ্ন বলছে ভাষা আন্দোলন কখন শুরু হয়েছে, এর উত্তর হবে, আমি বই থেকে পড়ে শোনাচ্ছি। 1952 সালে ভাষা আন্দোলন শুরু হয়েছিল। এরপরে দেখো 2 নম্বরে বলেছে 6 দফা দাবি কখন উত্থাপন করা হয়েছিল, এর উত্তর হবে 1966 সালে 6 দফা দাবি উত্থাপন করা হয়েছিল। 3 নম্বর বলেছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় কখন, এটার উত্তর হবে 1971 সালে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। 4 নম্বর প্রশ্ন বলেছে কোন শতাব্দী থেকে বাংলার সাহিত্যচর্চা বিকশিত হয়, এটার উত্তর হবে বাংলার স্বাধীনতার যুদ্ধ প্রায় 9 মাস স্থায়ী। 1971 সালে 26শে মার্চ বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কয় মাস স্থায়ী হয়েছিল, এটার উত্তর হবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ প্রায় 9 মাস স্থায়ী হয়েছিল। এখন পর্ব বর্ণনামূলক প্রশ্নের উত্তর। প্রশ্ন 1-এ বলেছে বাঙালির সংস্কৃতি, প্রশ্ন 1-এ বলেছে 1970 সালের নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন, এর উত্তর হবে উত্তর বঙ্গবন্ধু ও তার দল আওয়ামী লীগ 1970 এর সাধারণ নির্বাচনে অংশ নেয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করে, কিন্তু ইয়াহিয়া খান আওয়ামী লীগের সরকারকে গঠন করতে দেননি। ফলে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়, সারা দেশে বিক্ষোভ, হরতাল, অবরোধ শুরু হয়ে যায়। এই ধারাবাহিকতা 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয় এবং আমরা স্বাধীনতা লাভ করি। সুতরাং বলা যায় আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভের পিছনে 1970 এর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর 2 নম্বর প্রশ্ন বলেছে বঙ্গবন্ধুকে কেন কারাগারে বন্দী করা হয়েছিল, এটার উত্তর হবে উত্তর বঙ্গবন্ধুকে তার আন্দোলন সংগ্রামের জন্য জীবনে বহুবার কারাবন্দী করা হয়। 1966 সালে বাঙালির মুক্তি সনদ 6 দফা দাবি তোলার পর পাকিস্তান সরকার তাকে আগারতলা মামলা দিয়ে কারাবন্দী করে, কারণ 6 দফার কারণে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবি করেছিলেন। 69 এর গণ অভ্যুত্থানের জেরে স্বৈর শাসকরা তাকে মুক্তি দিতে বাধ্য হয়। এরপর বঙ্গবন্ধু 1971 সালের 7ই মার্চ ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার আহ্বান জানান। এতে পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষুব্ধ হয়ে ওঠে। 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা বর্বর গণহত্যা শুরু করে। বাঙালিদের আন্দোলন থামিয়ে দিতে তখন আবারও বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। এখন আমরা তোমাদের যে অধ্যায় 15-তে যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো এখন আমরা পড়ব। তোমরা এই পাঠটি ভালো করে পড়ে নিবে। এরপর দেখো কত বলেছে এসো বলি শিক্ষকের সহায়তায় শ্রেণীতে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে বলছে পশ্চিম পাকিস্তানিরা কি কি সুযোগ সুবিধা ভোগ করত, এটার উত্তর হবে পশ্চিম পাকিস্তানিরা শিক্ষা, কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্য বিশেষ সুযোগ সুবিধা ভোগ করত। পরবর্তী বলেছে পশ্চিম পাকিস্তানিরা কোন ভাষা
রাষ্ট্রভাষা হিসেবে চালু করতে চেয়েছিল? এটার উত্তর হবে পশ্চিম পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চালু করতে চেয়েছিল। কোন তারিখে মিছিল বের হয়? 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে মিছিল বের হয়েছিল। ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিল? ভাষা আন্দোলনে রফিক, সালাম, জব্বার, বরকত, শফিক প্রমুখ শহীদ হন। দিনটিকে কিভাবে স্মরণ করা হয়? প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস পালন করি। এই দিনে আমরা সবাই শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। এছাড়া বিশ্বজুড়ে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। ক নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। তোমাদের বিদ্যালয়ের বিগত শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কীভাবে পালিত হয়েছে তার বর্ণনা লেখো। তোমরা এর বর্ণনাটি লিখে দিবে। গতে বলেছে আরও কিছু করি। 1952 সালে ভাষা আন্দোলন সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করো। 1952 থেকে 1971 পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের ছবি নিয়ে অ্যালবাম তৈরি করো। ছবিগুলোর নিচে তাদের নাম লিখো। তোমরা ওই কাজটি করে দিবে। এই দেখো খ নম্বর উত্তরে কী লেখা আছে, তোমরা এর উত্তরটি পড়ে নিবে। গ নম্বরে যে প্রশ্নের উত্তরটি দেওয়া আছে, পাকিস্তানি গণপরিষদের বাঙালি সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন, কিন্তু লিয়াকত আলী খান, নাজিমুদ্দিন প্রমুখ মুসলিম লীগ নেতা তার প্রস্তাবটি বিরোধিতা করেন। 1948 সালের 2রা মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে সর্বদলীয় পরিষদ গঠন করেন। 11ই মার্চ পূর্ব পাকিস্তানের সাধারণ ধর্মঘট আহ্বান করা হয়। এভাবে তোমরা এর উত্তরটি লিখে দিবে। এরপরে এই যে দেখো 1952 থেকে 1971 পর্যন্ত শহীদদের অ্যালবাম, এই যে এভাবে শহীদদের ছবি আঁকবে এবং ছবির নিচে তাদের নাম লিখে দিবে। সাতজন শহীদের নাম, এই যে নামগুলো ভালো করে পড়ে নিবে। এবার দেখো গতে কি বলেছে, যাচাই করি। শূন্যস্থান পূরণ করো। 21শে ফেব্রুয়ারিতে আমরা পালন করি। 21শে ফেব্রুয়ারিতে আমরা কি পালন করি? শহীদ দিবস পালন করি। তোমরা এখানে লিখে দিবে। শহীদ দিবস পালন করেন। তোমাদের 77 পৃষ্ঠায় দেখো কি বলেছে, শিক্ষকের সহায়তায় প্রশ্নগুলোর উত্তর দাও। 1954 সালের নির্বাচনে 1954 সালের নির্বাচনে কারা জয়লাভ করেছিল? এটার উত্তর হবে 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল। এরপরে প্রশ্নটি কি বলেছে, 6 দফা দাবির উদ্দেশ্য কী ছিল? এটার উত্তর হবে 6 দফা দাবির উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন। এরপরে কি বলেছে, 6 দফা দাবির উদ্দেশ্য কী ছিল? 6 দফা দাবির উদ্দেশ্য কী ছিল? 6 দফা দাবির উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন করা। 6 দফা দাবির উদ্দেশ্য কী ছিল? আবার 6 দফার ভিত্তিতে আলাদা শাসন ব্যবস্থা দাবি করায় বঙ্গবন্ধু সহ আরও অনেকের বিরুদ্ধে আগরতলা মামলা দেওয়া হয়। তাদের কারাগার বন্দী করা হয়। বঙ্গবন্ধু সহ সকল কারাবন্দীকে মুক্ত করার জন্য পাকিস্তানি সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন শুরু করেন। এই আন্দোলন একসময় গণ অভ্যুত্থানের রূপ নেয়। অভ্যুত্থানে কারা শহীদ হয়েছিল? আর 1970 সালের নির্বাচনে কারা জয়লাভ করেছিল? এই অভ্যুত্থানে সার্জেন্ট জহুরুল হক, ডাক্তার শামসুজ্জোহা আসাদ ও মতিউর শহীদ হন। পরবর্তী প্রশ্ন বলেছে, বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ 1970 সালে নির্বাচনে জয়লাভ করে। এরপর বলছে নিচের সমস্যাগুলোতে কী ঘটেছিল? তোমাদের এই লাইনগুলোতে লিখতে বলেছে 1952 সালে কি 1952 সালগুলোতে কী ঘটেছিল, 1954 সালে কী ঘটেছিল, 1966 সালে কী ঘটেছিল, 1969 সালে 1970 সালে কী ঘটেছিল। উনিশশো 71 সালে নিচের দিনগুলোতে
যা ঘটেছিল 7ই মার্চ বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক জনসভায় স্বাধীনতার কি ডাক 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ী হয়। এরপর 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির দাবি 6 দফা পেশ করেন। 1969 সালে এই গণ অভ্যুত্থান হয়, যাতে ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, সার্জেন্ট জহুরুল হক, ডাক্তার শামসুজ্জোহা এবং মতিউর শহীদ হন। 1970 সালে সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধুর নেতৃত্ব আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়েছিল। নম্বর প্রশ্ন বলেছে আরও কিছু করি। তোমাদের এলাকায় একজন মুক্তিযোদ্ধা শ্রেণীতে আমন্ত্রণ জানাও এবং 1969 থেকে 1971 সাল পর্যন্ত ঘটানো প্রবাহ তার কাছ থেকে শুনো। তোমরাও এভাবে একজনকে 1969 থেকে 1971 সাল পর্যন্ত ঘটনাগুলো তার কাছ থেকে শুনবে। এবার এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়লেও তোমাদের ধারণা হবে। এরপর গল্পের বই তোমরা পড়ে নিবে ভালো করে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। এরপর বলেছে যাচাই করি, সঠিক উত্তরটি পাশে ঠিক চিহ্ন দাও। কারাবন্দীদের মুক্ত করার আন্দোলনে কে নেতৃত্ব দেন? এটার উত্তর হবে খ, মাওলানা ভাসানী। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠায় 79, এই যে দেখো কিছু প্রশ্নের উত্তর রয়েছে, সবাই মিলে প্রশ্নগুলোর উত্তর দেয়। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? এটা হবে 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় ভাষণ দিয়েছিলেন। পরবর্তী প্রশ্নটি কী বলছে? ইয়াহিয়া খানের সাথে কতদিন ধরে আলোচনা হয়েছিল? এটার উত্তর হবে 16 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত 10 দিন ধরে ইয়াহিয়া খানের সাথে আলোচনা হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন বলেছে 25 মার্চে কী ঘটেছিল? 1971 সালে 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ বাঙালির ওপর সশস্ত্র হামলা চালায়। তারা বহু ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর ও সাধারণ নারী পুরুষকে হত্যা করে। এরপর মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন? এরপর 10 এপ্রিল কী ঘটেছিল? 10 এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। কয় মাস ধরে মুক্তিযুদ্ধ চলেছিল? 9 মাস ধরে মুক্তিযুদ্ধ চলেছিল। মুক্তিবাহিনীতে কারা যোগদান করেছিল? মুক্তিবাহিনীতে পূর্ব পাকিস্তানের সকল শ্রেণী পেশার বাঙালির পাশাপাশি বিভিন্ন নৃগোষ্ঠীর সদস্যরা যোগদান করেছিল। এরপরে যে খ নাম্বার যে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলোতে তোমরা কী লিখবে? এই যে দেখো এখানে দেওয়াই আছে, তোমরা এগুলো লিখে নিবে। এরপর গ নাম্বার একটি প্রশ্ন রয়েছে, তোমাদের পরিবার ও আশেপাশের বয়স্ক মানুষদের কাছ থেকে 1971 সালের ঘটনায় শুনে সমবেত স্মৃতিচারণ করে বিদ্যালয়ে তাদের আমন্ত্রণ জানাও। তোমরা এভাবেও দিতে পারো অথবা কাউকে অভিজ্ঞ কারো কাছ থেকে শুনতে পারো। এরপর বলেছে যাচাই করো 1971 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ স্বাধীন হয়। এটার উত্তর হবে 1971 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ স্বাধীন হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না, তোমরা দেখতে পারবে না। তাহলে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্যগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও দেখতে পারবে না। আল্লাহ হাফেজ।